আমার নবীজি একদিন তিনি তার মসজিদে বসে আছেন। এক সাহাবী কাঁদা কাঁদা কণ্ঠে নবীর কাছে এসে বসে পড়লেন। রাসূল বলছেন, সাহাবী তুমি এত কাঁদো কেন? তুমি যেদিন থেকে দিন গ্রহণ করেছো সেদিন থেকে তোমার শুধু চোখের পানি। দিন গ্রহণ করে কি তুমি ঠকছো? হুজুর না, আমি ইসলাম কবুল করেছি, এটা আমার জন্য সৌভাগ্যের বিষয়। তুমি কান্নাকাটি করো কেন? হুজুর দিন তো গ্রহণ করেছি, কিন্তু আমার ভিতরে খুব অনুশোচনা হচ্ছে। কি? একটা পাপ আমি করেছি, যে পাপটা হয়তো আল্লাহ পাক আমাকে মাফ করবেন না। রাসূল বলেন, তুমি কি পাপ করেছো বলো তো? হুজুর নিজের হাতে নিজের মেয়েকে আমি খুন করেছি। নিজের হাতে নিজের মেয়েকে খুন করেছি। খুন ছিল সিম্পল একটা বিষয় সেই সমাজের রাষ্ট্রে। বাবা মেয়েকে খুন করেছে, কেমন করে? রাসূল বলেন, তুমি কেমন করে খুন করেছো যে বলো তো আমাকে। আমার নবীর সামনে ওই সাহাবী আস্তে করে হাঁটু গেড়ে বসে গেলেন। আমার নবীর সামনে দীর্ঘ ব্রিফ করলেন, দীর্ঘ বয়ান করে বলছেন, হুজুর আমার সন্তানটা যখন আমার স্ত্রী গর্ভে চলে এলো, সন্তানটার বয়স যখন 6 মাস, আমি মেয়ের মাকে বললাম, সন্তানের মাকে বললাম, তোমার পেটে সন্তান চলে আসছে, যাও তোমার বাবার বাড়ি। সন্তান যদি ছেলে হয় নিয়ে আসো, মেয়ে সন্তান হলে পরে আমাকে বলার দরকার নেই, জীবন্ত পুঁতে হত্যা করে ফেলো। আমি কিন্তু মেয়ের সন্তানের চেহারা দেখতে পাবো না, দেখা আমার পক্ষে সম্ভব হবে না, পরিবেশের কারণে, সমাজের কারণে। হুজুর আমার বউটা চলে গেল, 9 মাস পর সন্তান ডেলিভারি হয়েছে, আমাকে বলা হলো সন্তানটা মেয়ে, সন্তানটা মৃত হয়েছে। আমাকে বললো না সন্তানটা মেয়ে হয়েছে, বলে নাই। আমার চোখের সামনে নয়, আড়াল করে অন্য বাড়িতে ধীরে ধীরে সন্তানটাকে বড় করেছে। বড় হওয়ার পরে কোনোদিন আমার চোখের সামনে আসে নাই, ধরা পড়ে নাই। একদিন চট করে আমার সামনে এসে ধরা পড়ে গেল। আমি হাতটা ধরলাম, দেখলাম আমার মতো ব্রু, আমার মতো কপাল, আমার মতো চুল, আমার মতো নাক, আমার মতো মুখ, আমার মতো ঠোঁট, আমার মতো চেহারা দেখে আমি সন্দেহ করলাম। চট করে ধরে বললাম, ও সন্তান, তুমি তুমি কোথায় থাকো? তোমার বাড়ি কোথায়? মেয়েটা থরথর করে কাঁপতেছে। আমি সোজা নিয়ে চলে গেলাম তার মার কাছে, স্ত্রীর কাছে গিয়ে বলছেন, স্ত্রী সত্যি করে বলো তো সন্তানটা কার সন্তান? হুজুর বউ আমার মুস্কি মুস্কি হাসি মেরে বলছে, আমার স্বামী গো, আপনার তথ্য, আপনার সম্পদের তথ্য, আপনার সন্তানের তথ্য কতক্ষণ গোপন করব? এই সন্তানটা 6 বছর আগে আমাদের ওরস থেকে পৃথিবীর জমিনে এসেছে। এই কথা শোনা মাত্রই আমি প্রচন্ড ক্ষেপে গেলাম, রেগে গেলাম। আমি চরম রেগে গেলাম, কিন্তু প্রকাশ করতে দিলাম না। মেয়েটাকে আস্তে করে কোলের মধ্যে নিয়ে অভিনয় নতুন করে শুরু করলাম। মেয়েটাকে বললাম, মা চিন্তা করো না, তুমি আমার সন্তান, আমি তোমার বাবা। মেয়েটা দারুণ খুশি হয়ে গেল। মেয়েটা আমার সঙ্গে সময় দিতে লাগলো, যা বলি তাই শোনে। 2-1 দিন চলে গেল। এই সন্তানকে আমি পরের দিন বললাম, ও আমার মেয়ে, তোমাকে তোমার নানির বাড়িতে নিয়ে যাব। নানির বাড়ির কথা বলে হুজুর রওনা করলাম রাস্তা দিয়া, সামনে চলতে নিয়া জঙ্গল পেলাম, জঙ্গলের দিকে রওনা দিয়েছি। মেয়েটা বলছে, বাবা নানির বাড়ি এইদিকে, তুমি এইদিকে কেন যাও? কিচ্ছু বললাম না। জঙ্গলটা পার হলাম, জঙ্গল পার হয়ে কোদাল দিয়ে আমি গর্ত খনন শুরু করে দিলাম। মেয়েটা আমার দিকে তাকায় বলে, বাবা গর্ত খনন কেন করছো? তোমার তো নানির বাড়ি যাওয়ার কথা। আমার নবীজি সামনে বসে বসে তার কথাগুলো শুনতেছেন, অপলক নেত্রে তার দিকে চেয়ে আছেন। সঙ্গে সঙ্গে সাহাবী বলছেন, হুজুর আমার মেয়েটাকে সেই সময় দেখতে পেলাম, মেয়েটা বারবার আমাকে বলতেছে গর্ত খনন কেন করো? কোনো জবাব দিলাম না। আমার দাড়ির মধ্যে কোদাল মারতে নিয়ে মাটি এসে ছিটকে বসে লাগে, আমার দাড়ির মধ্যে মাটি ঢুকে যায়। আমার মেয়েটা তার আলতো 5 আঙ্গুল দিয়ে নখের মধ্যে, নখটা দাড়ির মধ্যে ঢুকায় ঢুকায় সেই মাটিগুলো সাফ করে দেয়। আর আমি যখন কোদাল মারতেছিলাম, আমার শরীর থেকে ঘাম ঝরতেছিল। মেয়েটা সেই ঘামগুলো গামছা দিয়ে সুন্দর করে মুছে মুছে যারা বলে, বাবা নানির বাড়ি কখন যাবা বলো? কিচ্ছু বললাম না। গর্ত খনন যখন শেষ হয়ে গেছে, মেয়েটাকে সরল মনে বললাম, মা দেখো তো গর্ত খনন কেমন হয়েছে। মেয়েটা আমার একটা মুস্কি হাসি দিয়ে হুজুর গর্তের কিনারে গিয়ে একটু উঁকি মেরে যখন গর্তের ভিতর দিকে দেখতে লাগলো, পিছন দিকে চলে আসলাম। পিছন দিকে চলে এসে সন্তানকে সন্তান না মনে করে চক্ষু বন্ধ করে সন্তানকে একটা আঘাত দিলাম, একটা ধাক্কা দিলাম। এক ধাক্কায় সন্তানটা গর্তের দুপুর হয়ে পড়ে গেল। আবার চিত হয়ে 2 হাত এক জায়গায় করে বলছে, বাবা বুঝতে পেরেছি তুমি আমাকে এই জায়গায় কেন এনেছো। আমার মা বহুদিন বলেছিলেন, কিন্তু বিশ্বাস করি নাই, তুমি আজকে আমাকে মেরে ফেলার জন্য আনছো বাবা।
তোমার কাছে জীবনে একটা জিনিস চাবো, সেটা হলো আমি তোমার সন্তান, তুমি আমার বাবা। একটা বারের জন্য তোমার কাছে প্রাণ ভিক্ষা চাই, তুমি আমাকে একটা বারের জন্য বাঁচায় দাও। বিনিময়ে তোমার মেয়ে কসম করে বলতেছে এই চেহারা তোমার সামনে কোনোদিন দেখাবে না। আমার দিল গলল না, আমি খেপে গেলাম, রেগে গেলাম। এক পর্যায়ে করলাম কি, আমি আমার হাতের মধ্যে পাথর নিলাম, পাথর নিয়া ওই সন্তানটার কলিজা বরাবর এত জোর আঘাত করলাম, ফিঙ্কি দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়ে গেল। মেয়েটা শেষ পর্যন্ত আব্বা আব্বা বলে ডেকে ডেকে দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করে বিদায় হল। হুজুর, আমার কখনো এরকম মনে হয় নাই, মেয়ের কথা কখনো আমার ভিতরে স্মৃতিচারণ হয় নাই, কিন্তু যেদিন আমি দিন গ্রহণ করেছি আমার দিল নরম হয়ে গেছে। আমি যখন ঘুমাতে যাই হুজুর ঘুমটা ধরে না, কারণ আমার কাছে মনে হয় আমার সেই সন্তানটা যেন আমাকে পিছ পিছ থেকে ডাকতেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সেই প্রেক্ষাপটের মানুষগুলো থেকে, সেই জঘন্য মানুষগুলো থেকে, শততা বিভক্ত জাতি থেকে আমার নবীজি ওই সমস্ত মানুষগুলোকে বের করে আনলেন। যাদেরকে বের করে আনলেন তারা হলেন এক একটা আবু বকর, এক একটা ওমর, এক একটা ওমর, এক একটা ওসমান। এত সুন্দর মানুষগুলো তিনি সেই জালি সমাজ থেকে বের করে এনেছেন, কোন জাদু মন্ত্র দিয়ে নয়, একমাত্র কি দিয়া? ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ